ধলাই সপ্তগ্রামে মর্মান্তিক দুর্ঘটনায় 2 ছাত্রের মৃত্যু হয়েছিল গতকাল। সেই মৃত্যুর প্রতিবাদে আজকে নবদ্বীপগ্রাম তৃতীয় খণ্ড জুলনপুল তেমাতায় আজকে ছাত্র বিক্ষোভ দেখা দেয়। কাবুগঞ্জের নগদিগ্রামে ছাত্র বিক্ষোভ, সড়ক অবরোধ, লালাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবিতে উত্তাল প্রতিবাদ। কাবুগঞ্জ থেকে শুরু করে জুলনপুল তেমাতা পর্যন্ত পদযাত্রা ও সড়ক অবরোধ করে 2 মৃত ছাত্রের ক্ষতিপূরণ দাবি করলেন ছাত্ররা। উল্লেখ্য, গতকাল অর্থাৎ সোমবার বিকাল আনুমানিক 2টা নাগাদ হাওয়াইতাং এলাকার শিক্ষক নজরুল ইসলামের জানাজার নামাজ শেষে 2 ছাত্র কাবুগঞ্জ নগদিগ্রাম তৃতীয় খণ্ডের মুস্তফা আহমদ লস্কর ও আসাদ গনি লস্কর বাঘাবাজার সপ্তগ্রামে দুর্ঘটনার কবলে পড়েন। লায়লাপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত অফিসারের বোলেরো গাড়ি ধাক্কায় গুরুতর আহত হন উভয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসারত ডাক্তাররা তাদের মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার খবরে কাবুগঞ্জ লক্ষ্মীচরণ হাই স্কুল ও সিসিজেসি পালংঘাট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্ররা মঙ্গলবার সকাল থেকে উভয় ছাত্রের বাড়িতে ভিড় জমান। এরপর মৃতদেহ দেখতে এগিয়ে যান কাবুগঞ্জ বাজারে। সেখানে দীর্ঘ অপেক্ষার পর ছাত্ররা কাবুগঞ্জ থেকে পদযাত্রা শুরু করে জুলনপুল তেমাতায় পৌঁছেন। ছাত্ররা বিভিন্ন স্লোগানে মুখরিত হন। এদিকে জুলনপুল তেমাতায় পৌঁছাতেই সোনাইয়ের দিক থেকে 2টি অ্যাম্বুলেন্স পৌঁছে জুলনপুল তেমাতায়। সম্ভবত কাবুগঞ্জ বাজারে জাতীয় সড়কে চলাচল বিঘ্নিত হওয়ার পরিকল্পনা করে প্রশাসন মৃতদেহ ময়নাতদন্তের পর মেডিকেল থেকে সোনাই হয়ে জুলনপুলে উভয় ছাত্রের বাড়িতে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তারপর সেখানেই ছাত্ররা মৃতদেহ নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের দাবি, কাছাড়ের জেলাশাসক ও পুলিশ সুপার আসার পর ধর্ণা কার্যসূচি তুলে নেবেন তারা। এর আগে সেখানে পৌঁছান শিলচর সদর থানার ওসি ও সোনাইর ওসি। ধর্নার খবর পেয়ে সোনাইর সার্কল ম্যাজিস্ট্রেট মানিয়া তানিম জুলনপুলে পৌঁছান। ছাত্ররা লায়লাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জের কঠোর শাস্তি সহ 2 ছাত্রের পরিবারকে 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মারিয়া তানিম পরে ছাত্রদের সাথে কথা বলেন। পরে ছাত্ররা তাদের দাবিগুলি তুলে ধরেন এবং পরে জেলা শাসকের পক্ষে ছাত্রদের দেওয়া স্মারকপত্র তিনি গ্রহণ করেন এবং সার্কল ম্যাজিস্ট্রেট অতি সত্ত্বর ছাত্রদের পরিবারকে ক্ষতিপূরণের আবেদন করবেন বলে আশ্বাস দেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই ঘটনার বিবরণ জানাবেন বলে আশ্বাস দিলে ছাত্ররা সড়ক অবরোধ ছেড়ে দেয়। অনারেবল ডেপুটি কমিশনার অফ কাছাড়ের বিহাবে আপনি এটা লিখে এটা লিখিত দিলে আমরা মেমোরেন্ডামটা হাতে দিব। না না এটা সরকারি রিসিভ করতে ম্যাডামের কপিটা দেওয়া সুন্দর করে। মেমোরেন্ডামটা এটা মানে পাওয়ার এটা প্রসেস করি কেমন সময় কেমন প্রসেস কি রকম আগে জানা কবিটা লইল না সব ক্লিয়ার হয়ে গেছে মতো হইব ঠিক আছে আমার বাইরে দিলাম মানুষের মৃত্যু হইল পূর্ব নির্ধারিত, কিন্তু গতকাল যে আমরা যে ছোটদের 2 ভাই সড়ক দুর্ঘটনা মারা গেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আজকে আমরা এখানে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং স্থানীয় জনসাধারণ নিয়ে আন্দোলন আরম্ভ করছি। আমরা আন্দোলনের মুখ্য উদ্দেশ্য হল দুর্ঘটনায় যে বোলেরো গাড়ির চালক আসলে পুলিশ অফিসার, এই পুলিশ অফিসারকে অবিলম্বে চাকরি থেকে সাসপেন্ড করতে হবে এবং যে 2 জন ছাত্র নিহত হয়েছেন ওনাদের সরকারি তরফ থেকে 50 লক্ষ টাকা অতি সত্বর এককালীন সাহায্য দেওয়ার দাবিতে আজকে আমরা এখানে আন্দোলন সাব্যস্ত করছি। যত সময় পর্যন্ত লিখিত আমরা আশ্বাস পাইব না, আমরা আন্দোলন চলে